আমরা নদী পার হয়ে এখন এই বাঁ পাশ দিয়ে যাত্রা শুরু করছি। প্রাকৃতিকভাবে কিন্তু সেই কঠিন আগ্নেয় শিলার তৈরি এই জায়গাগুলো দেখুন কতটা সুন্দর। আর এখন জল ভরে আছে বলে জায়গাটা আরও সুন্দর লাগছে। আগেরবার যখন এসেছিলাম এতটা জল ছিল না। আর জলেই যে সম্পদ নিশ্চয়ই বুঝতে পারছেন। এই জায়গার সৌন্দর্য তার মাপকাঠি আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। দেখুন এইভাবে সাবধানে একটু একটু করে এগিয়ে যাবেন। নদীকে ছেড়ে বাঁ পাশ থেকে এবার আমরা ক্রমশ ডান পাশে চলে আসছি। আগেই বলছিলাম যে হাতির কিন্তু ভয় রয়েছে এলাকাতে। স্থানীয় গাইড বা মানুষের খবরাখবর নিয়ে তবেই সেই ঝুঁকিগুলো নেবেন। তবে এমনিতেই এখানে দিনে বনভোজন করা বা সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখুন এত সুন্দর একটা পরিচ্ছন্ন জায়গা, প্রকৃতির এত সুন্দর সৃষ্টি, এটা দেখেই মনে হবে যে একটু পা চালাই তাড়াতাড়ি উঠি। চলুন একটু দৌড়ে ওঠা যাক। এই যে দেখুন এতটা প্রশস্ত চত্বর বা চাটানি যেটা বলা হয় স্থানীয় ভাষাতে, কতটা লম্বা একটু খেয়াল করুন। এই পাশে প্রায় 1/2 কিলোমিটার লম্বা হবে। এই হচ্ছে হাড়ুয়াঘাটার চাটানি। নদীর পাশ দিয়ে আমরা আবারও যাত্রা শুরু করছি। এখানে প্রতিটা জায়গায় এতটা সুন্দর, আর জল বেশি আছে বলেই মনে হচ্ছে যেন নেমে পড়ি একটু স্নানটা সেরে নিই। এত পরিষ্কার জল, এত বিশুদ্ধ জল, কোথাও দেখুন কোনো দূষণের কোনো ছাপ মাত্র নেই। সহজেই এখানে নেমে স্নান করা যায়। আর বালি রয়েছে, পাথর রয়েছে, ঝর্ণা রয়েছে, এত কিছু অপার দান কথাই আর পাবেন।
হচ্ছে সরু পাথরের গা দিয়ে প্রবাহিত বলে এই ঝর্ণার যে স্রোত বা যে তীব্রতা সেটা অনেক বেশি। এইভাবে নদীর পাশ দিয়ে হাঁটারও একটা আনন্দ রয়েছে। দেখুন এই জায়গাটা কত সুন্দর। আর নিচ দিক দিয়ে যখন আপনি পাহাড়ের উপরে উঠবেন তার সেই মনোরম দৃশ্য যেটা সেটা আরও বেশি করে আপনার সামনে ফুটে উঠবে। দেখুন এই সরু জায়গার মধ্য দিয়ে প্রবাহিত একটা যেন নতুন যৌবনের তেজে এই জলের ধারা এগিয়ে চলেছে। টিফিন আমরাও এনেছি সঙ্গে, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে সেটা খাওয়ার আর এখন মন চাইছে না। এখানে দেখুন এই জলের স্রোতের যে বেগ সেটা কতটা বেশি, এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন। কত নিচ থেকে জলটা আবার একটা ফেনার আকারে উঠে আসছে। দেখুন খুব সুন্দর জায়গা। কি সুন্দর একটা ভূগোলের বইতে যেরকম আমরা পড়েছি যে নদী যাওয়ার পথে একটা ত্রিভুজ আকৃতি, ভি আকৃতি দেখুন শেপ নিয়ে কি সুন্দরভাবে এগিয়ে চলেছে। সাথে থাকুন, আরও সুন্দর দৃশ্য কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। ওই যে দেখুন দূরে পুকুর চবড়ার যে মূল আকর্ষণ, মূল যে ঝর্ণা, তার কাছাকাছি আমরা চলে এসেছি। একটু ধৈর্য আর মনের মধ্যে সাহস রাখবেন। অবশেষে সেই পুকুর চবড়া খাল, যেটা অনেক দিন আগে এসেছিলাম গত শীতে, তখন এতটা জলের স্রোত ছিল না। আর আজ দেখুন এবছর বৃষ্টিও বেশি হয়েছে। এই ঝর্ণার যে মূল আকর্ষণ, এত সুন্দর একটা অযোধ্যা পাহাড়ের বুকে লুকিয়ে রয়েছে। দেখুন এখন আর বলার কিছু নেই, আপনারা এক মনে এই পাহাড়ি সৌন্দর্যকে উপভোগ করুন। প্রায় পুরোটাই দৃশ্যমান হচ্ছে এই সেই স্রোতস্বিনী পুকুর জবড়া খাল থেকে সৃষ্ট ঝর্ণা। এক মনে চলুন এই ঝর্ণার সে মিষ্টি গান আমরা শুনি। চলুন আর একটু কাছে যাই। এই যে একটা খরস্রোত নদী, একটা পাহাড়ি তেজে নিজের আনন্দে, মনের আনন্দে ছুটে চলেছে, মুক্তির আনন্দে। এখান থেকে এত মনোরম লাগছে জায়গাটা, দেখুন তো।
বন্ধুরা, এখন এই যে সমতল জায়গাটা আপনারা দেখছেন, এক পাশে বালুচর এবং অন্যদিকে নদীর ধারা বয়ে চলেছে। এই জায়গাটা একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দরকার রয়েছে। এখানে জঙ্গলে আগত মানুষ এখানে বিশ্রামও নেন। দেখুন, এই পাশে চারপাশে পাহাড় ঘেরা, এটা তো আগেও বলেছি। এই দিক থেকে দুটো পাহাড়ি নদীর স্রোত এখানে এসে মিশছে। এদিকে আপনাদের একটু দেখাই সামনে গিয়ে। এই দেখুন, এখানে বাঁ দিক দিয়ে একটা স্রোত আসছে, যেটা বুড়িয়াম বলে একটা জায়গা রয়েছে। আর আমরা মূলত আজকে যাব এই ডান পাশ থেকে যে একটা স্রোত আসছে সেদিকে। এই দুটি নদী যেখানে মিলিত হচ্ছে এই সামনের খালে, এই জায়গাটার নাম হচ্ছে কুকুর জবড়া খাল। জবড়া মানে ভিজা, স্থানীয় ভাষাতে। কিছুটা অংশ যখন ভিজে যায়, হয়তো কোনো সময় কোনো বনে আগত মানুষ কাঠুরিয়া তার প্রভুভক্ত কুকুর হয়তো এখানে ভিজে গিয়েছিল, সেইখান থেকে এই স্থানটির নাম কুকুর জবড়া খাল হয়ে থাকতে পারে। তবে স্থানটির গুরুত্ব অন্যভাবে আরও রয়েছে। ডহরি খাল বলতেই আমাদের মাথাতে প্রথমে আসে হড়পা বানের কথা। কেন হড়পা বান হয় সেই কারণটা একটু এখান থেকে বুঝতে পারবেন। দেখুন, দুটো পাহাড়ের মাঝ দিয়ে এখানে দুটো নদী এসে মিলছে এই কুকুর জবড়া খালে। বৃষ্টির দিনে পুরো পাহাড়ের জল এই সরু খাদ দিয়ে প্রবাহিত হয়। সেই সাথে আবার দেখুন বিপদটা হয়, এই পাশে ঝিরিঝিরি থেকে আরও একটা নদী এসে এখানে মিশছে। তো এইখানে মূলত তিনটা নদীর মিলনস্থল আমি বলতে পারি এই জায়গাতে। এই তিনটা নদীর স্রোত সমবেত হয়ে এই সরু পথ দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের ডৌরি খালের যে কুমিরের হামুক পাথর আমরা দেখলাম সেখানে। সেই কারণেই জলের ভয়াবহতা বা প্রবল স্রোত সমস্ত কিছুকে কিন্তু তুচ্ছ করে প্রবল বেগে ভাসিয়ে নিয়ে যায়। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রছাত্রীরা সেই প্রবল স্রোতে সেখানে ভেসে গিয়েছিল। এখানে আসার আগে যে কথাটা বারবার বলছি, গাইডের প্রয়োজন রয়েছে। এই জায়গাটা কিন্তু হাতির লুকিয়ে থাকার একটা খুব আদর্শ জায়গা। চারপাশে বেশ মানুষের আনাগোনা এখানে কম থাকে বলে এই জায়গাতে হাতিরা লুকিয়ে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছি গাইড বিদ্যুৎ। এখানে দেখুন সেই পাহাড়ি কুল আপনারা অনেকেই চেনেন, সয়া কুল, ছোট ছোট হয়, টক এই গাছে ফলে রয়েছে। পাকাও দু একটা লক্ষ্য করছি, চলুন একটু খেয়েও দেখি। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, টক টক বেশ সাথে অপূর্ব হয়। এই পাশে কয়েকটা পাকা দেখলাম। বাহ, একেবারে কালো হয়ে যায় পেকে। এইখানে দেখুন দু একটা রয়েছে। তো যে কারণে কথাটা বলা, একটু স্থানীয় মানুষের কাছ থেকে খবর নিয়ে রাখবেন হাতির আনাগোনা আছে কিনা। সকালে কাঠুরিয়াদের কাছ থেকে খবরটা পেয়ে যাবেন। চলুন তাহলে, আজকে আমরা যে কারণে এসেছি এই পর্যন্ত আমাদের আগের ভিডিওতেও ছিল, আমরা এগিয়ে যাই এই নদীর পথে। আমরা যাত্রা শুরু করেছিলাম কুকুর জবড়া খালের সেই ঝর্ণা থেকে, যেখানে তিনটা নদীর আমরা মিলনস্থল আপনাদের দেখিয়েছি। ধীরে ধীরে সেই ডান পাশের নদী ধরে আমরা আরও উপরের দিকে উঠছি। এখানে দেখুন এই পাহাড়ের এই বুনো গাছ, মাকড়কেন্দি কীভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে। এই ছোট নদীর যে স্রোত রয়েছে তার পাশ দিয়ে আমরা উঠছি, কখনো বাঁ দিক কখনো ডান দিক। এইভাবে চলার পথে অনেকটাই চলে এসেছি, প্রায় 10 মিনিট হাঁটার পর এইরকম একটা জায়গাতে এসেছি, একটু ছায়া শীতল। এখানে দেখলেই মন চাইবে একটু বিশ্রাম করি, আপনার ক্লান্তি কমিয়ে নিতে পারবেন। একটা সুন্দর হিমেল হাওয়া রয়েছে এখানে, পাশে এই নদী তার মিষ্টি শব্দে বয়ে চলেছে। আমরা এই নদীর এই ডান পাশটা দিয়ে প্রথমে যাব সেই টাকা হারা দ। কোনো স্থানীয় মানুষের হয়তো সেখানে টাকা হারিয়ে গিয়েছিল বলে জায়গাটার একটা নাম রয়েছে, স্থানীয় নাম। আর তার উপরে আরও একটা যে জায়গা রয়েছে বাঁদর পিটা খাল, আমরা সেখানে যাব। চলুন আমাদের সাথে থাকুন। এইভাবে নদীর পাশ দিয়ে আমরা হাঁটছি। এভাবে নদীর পথ বেয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই টাকা হারা দ, যেখানে কারো কোনো মানুষের, গ্রামের মানুষের টাকা হারিয়ে গিয়েছিল বলেই হয়তো দ কথাটার অর্থ আগেও বলেছি এই ভিডিওর। ছোট্ট হ্রদ বা ছোট্ট জলাশয়, ছোট্ট খাল যেখানে জল জমে থাকে। তো আমরা এখন এসে পৌঁছেছি সেই টাকা হারা দয়ে। সেই জায়গাটা আপনাদের দেখাবো, বেশ গভীর রয়েছে। এই হলো আমাদের আজকের একটা অন্যতম গন্তব্য, টাকা হারা দ।
এই জায়গাটার একটা গুরুত্ব রয়েছে। এই জায়গার জল কখনো কিন্তু যতই গরম হোক, যতই গ্রীষ্ম হোক, শুকনো হয় না। এ কারণে বন্য জীবজন্তুর এখানে প্রায়শই আসা যাওয়া লেগে থাকে। আপনারা খেয়াল করুন, এত বড় একটা গভীর অরণ্যের মধ্যে আমরা রয়েছি, মানুষের কোথাও কোনো সাড়া শব্দ নেই। আর এই পাশ দিয়ে একটু আগে গাইড দেখাচ্ছিল, এই রাস্তা দিয়ে জঙ্গলের হাতি বিশেষ করে তারা নেমে আসে। গরমের দিনে সারা জঙ্গলের জল যখন শুকিয়ে যায়, একমাত্র তাদের ভরসা হয়ে ওঠে এই টাকাহারা দইয়ের জল। তো গ্রামের মানুষ যাতায়াতের প্রয়োজনে নিত্যদিনের রুজি রোজগারের জন্য জঙ্গলে আসতেই হয়। তারা এই জায়গাটার নামকরণ করেছেন টাকাহারা দ। একটু সাবধান থাকতে হয় এখানে, যেহেতু বন্য প্রাণীর যে কথা বলছিলাম যে আসা যাওয়া রয়েছে। দেখুন জলাশয়ের জলটা বেশ গভীর, প্রায় 4 ফুট গভীর তো হবেই, বরং বেশি হবে। বর্ষাকালে আরও বেশি জল থাকে। একটু স্বচ্ছ জল, ছায়া ঘেরা। বন্ধুরা, এইভাবে ধীরে ধীরে নদীর পাশ দিয়ে আমরা ক্রমশ মিশে যাচ্ছি প্রকৃতির রাজ্যে, এক অজানা জায়গাতে। একটু খেয়াল করুন, এত সুন্দর একটা পাখির মিষ্টি আওয়াজ এখানে ভেসে আসছে। দেখুন এই পাশে জায়গাটির মধ্যে কি সুন্দর একটা ছায়া শীতল সৌন্দর্য এখানে রয়েছে। এত মিষ্টি নদীর শব্দ, সেই সঙ্গে নাম না জানা কত ছোটোখাটো পাখির ডাক, এগুলোই আপনার এই ট্রেকিংয়ের সম্পদ হয়ে উঠবে। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি সেই বাঁদরপিটা খালের কাছে। এখন আপনাদের এই জায়গাটা চারপাশটা ঘুরিয়ে দেখাবো। একেবারে পাহাড়ের মাঝে একটা নির্জন জায়গা, যেখানে পশু পাখির আসা যাওয়া করাটাই স্বাভাবিক। এই জায়গাটার একটা গুরুত্ব রয়েছে, যার কথা একটু আগে আমি গাইডের মুখ থেকে শুনছিলাম। আপনাদের পুরো জায়গাটাই সামনের যে পেছনের যে ক্যামেরা রয়েছে সেখান থেকে দেখাবো। দেখুন পেছনে গাইড দাঁড়িয়ে রয়েছে। একটা দারুণ সুন্দর জায়গা, চারপাশে পাহাড় ঘেরা, এই পাশ থেকে নদী বয়ে নামছে। আর এই ঝর্ণার কাছে এসে আপনার এতটাই ভালো লাগবে, এতটাই শান্তি এখানে পাবেন, আপনাকে বারে বারে ছুটে আসতে হবে এই জায়গাতে। তো যে কারণে এই নামকরণ, সেটা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আসুন এই চারপাশটা আরও বিশদে দেখার সাথে সাথে আমরা সেই জায়গাটা দেখুন। এই পাশ থেকে পাহাড়ি ঝোড়া নেমে আসছে। এই যে এখানে ছোট্ট ঝর্ণার মতো জায়গা, আসলে এই পুরো জায়গাটাকেই ওই সামনে যে জলের স্রোত দেখতে পাচ্ছেন, সেখান থেকে এই যে ছোট্ট পথ দিয়ে জল নেমে আসছে। সেই সঙ্গে এখানে দেখুন এই যে জমা জল, একটু খাল মতো রয়েছে, এখানেও বেশ গভীর হবে, প্রায় 5 ফুট গভীর পর্যন্ত জল রয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আপনার বাঁদরপিটা খাল, তার অংশ। আর এখানে দেখুন জমা জলটা কি সুন্দরভাবে এখান দিয়ে নেমে আসছে। এই যে এখান থেকে এই যে ঝর্ণার মতো করে নেমে আসছে। তবে যেখানে এই জায়গাটার নামকরণ বাঁদরপিটা খাল, সেটা হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গার সম্পর্কে দু এক কথা একটু পরেই গাইডের মুখ থেকে শোনাবো। সেটা খান, সেই বিশ্রাম নেওয়া বা গ্রামের মানুষের একটা পরিচিত জায়গা। এইখানে এলে মোটামুটি যে জিনিসের জন্য তারা আসেন, শুকনো কাঠ সংগ্রহ করতে, সহজেই পাওয়া যায়। নমস্কার বন্ধু, আমি গাইড বিদ্যুৎ মাহাতো। মাঝে মাঝে বনে জঙ্গলে আসি গাইড হিসাবে। আজকে আমাদের যে উদ্দেশ্য ছিল সেই বাঁদরপিটা খাল, আপনারা সেই জায়গায় গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গা, প্রায় অনেক দিন আগের কথা। আপনারা যে জায়গা দেখছেন, এই জায়গা থেকে আদিবাসী পুরুষ ও মহিলা জঙ্গলে এসেছিল কাঠ নিয়ে আসার জন্য। কাঠ আর ওই যে চিহর লতা বলে যে একটা লতা পাওয়া যায়, সেটা নিয়ে আসার জন্য ওরা সব কিছু সংগ্রহ করে খাওয়ার জন্য বসছিল। তারপরে হঠাৎ জঙ্গল থেকে একদল বাঁদর এসেছিল এবং হঠাৎ জঙ্গল থেকে একদল বাঁদর এসে তাদের সেই চিহর যে লতা, সেগুলো খেয়ে নষ্ট করে দিল। যার ফলে তাদের বাড়িতে যারা ছিল তারা না গেলে, যাদের মানে উনুন চাপতো না, মানে ভাতের হাঁড়ি নষ্ট করার ফলে তারা সেই বাঁদরকে
মেরে হত্যা করেছিল, তারপর থেকে এই জায়গার নামকরণ হয়েছে সেই বাঁদরপিটা খাল। তো বন্ধুরা, সকলকে আপাতত আমাদের বিদায় জানানোর পালা। এবারে ধীরে ধীরে আমরা বাড়ির পথ নেব। অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 9টার সময় আমরা জার্নি শুরু করেছিলাম, এখন প্রায় 12টা বাজে। তো এই সব প্রাকৃতিক সৌন্দর্য দেখার মাঝে মাঝে বিশ্রামও নিয়েছি। আজকে আর দেরি করছি না, পেটেও ছুঁচোর ডন শুরু হয়ে গেছে, খুব খিদে পাচ্ছে। সামান্য আমাদের খাবার রয়েছে, সেগুলো আমরা এই জলাশয়ের পাশে বসে খাবো এবং তারপরে ধীরে ধীরে বাড়ির পথ যাব। সকলে ভালো থাকবেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। অযোধ্যা পাহাড়ের শুভেচ্ছা নেবেন, আপনারাও আসুন, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।